আমরা নজর রাখছি, বিভিন্ন দিকে নজর রাখছি তখন এই ডিম থেরাপি চারিদিকে দেখতে পাচ্ছি। এবং ডিম যখন কিনতে যাচ্ছে কেউ, তখনও জিজ্ঞেস করা হচ্ছে খাবেন নাকি ছুঁড়বেন। মেদিনীপুরের দিকে যদি নজর রাখি তাহলে সেখানেও ডিম থেরাপি চলছে। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। জমি কেলেঙ্কারি থেকে শুরু করে তোলাবাজি, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তাকে গতকাল খড়গপুর স্টেশন থেকে এবং আজ আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে ডিম নিয়ে সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন ছুড়বেন বলে সুজয় হাজরাকে দেখে। ধৃত প্রাক্তন বিধায়ককে আজ আদালতে পেশ এবং আদালত চত্বরে ডিম নিয়ে অপেক্ষা করছে উত্তেজিত জনতা। কারণ এতটাই ক্ষোভ, এত দুর্নীতির অভিযোগ। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, দিকে দিকে শুধু এই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি, যা দুর্নীতি করেছে তৃণমূল নেতারা, যে অভিযোগ উঠে আসছে, তারপর শুধুই সাধারণ মানুষের ক্ষোভ। কোথাও গিয়ে সরকার বদলের পর তারাও যেন স্বস্তি পাচ্ছে, এগুলো বলতে পারছে। একেবারেই সোনিয়া, দেখো মেদিনীপুরের যিনি বিধায়ক ছিলেন তৃণমূলের, তৎকালীন কিন্তু কোনো মানুষই কিন্তু এভাবে প্রকাশ্যে এসে কিভাবে ডিম নিয়ে কেউ কাউকে অপেক্ষা করতে দেখা যায়নি বা প্রকাশ্যে চোর চোর স্লোগান দিতেও দেখা যায়নি। কারণ হচ্ছে তখন যেহেতু শাসক দল তৃণমূল ক্ষমতায় ছিল, সেই কারণে হয়তো মানুষ ভয়ে ছিটিয়ে ছিল, এতদিন তারা কিছু বলতে পারেনি। কিন্তু সরকার বদলের পরেই কিন্তু তারা প্রকাশ্যে এভাবে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। যেসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে যেমন তারা চোর চোর স্লোগান দিচ্ছেন, তাদেরকে কোথাও ডিম নিয়ে আক্রমণ করা হচ্ছে, কোথাও তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, এইসব চিত্র কিন্তু উঠে আসছে এখন সমস্ত রাজ্য জুড়ে। সেরকমই কিন্তু মেদিনীপুরেও এই একই চিত্র, যে আজকে মেদিনীপুরের আদালতে কিন্তু যে প্রাক্তন বিধায়ক তৃণমূলের মেদিনীপুরের, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। জমি জালিয়াতি থেকে শুরু করে মানুষের কাছ থেকে তোলা এই ধরনের অভিযোগও রয়েছে। সেই সব অভিযোগের ভিত্তিতেই মূলত তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল। শালবনী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং আজকে তাকে আদালতে তোলার পর আদালতে পুলিশ তাকে 14 দিনের নিজেদের হেফাজতে যায়। কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশের সূত্রে এবং আদালত সূত্রে, যে 8 দিনের তাকে পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছেন আদালত। বেশ, নেতারা